চিন্তা করো, মুহাম্মদ ইবনে কাব আল কুরজি বড় চমৎকার লিখেছেন কিতাবের ভিতরে, যদিও ইসরায়েলি, ওয়ালাকিন লা ইখালিফু শারআ। মানুষের যখন রিজিকের ধান্দা করার বয়স ছিল না, আল্লাহ যেন বোঝাতে চান, ওই সময় কি তোমাকে আমি রিজিক দেই নাই? মা কুনতা বিশাই, একটা সময় তো এমন ছিল যে তুমি কিছুই ছিলে না। কুনতা মাআম মাহিনা, নিকৃষ্ট এক ফোঁটা বিদগুটে নাপাক এক ফোঁটা পানি ছিলে। ফি সিলবি আবিক, বাবার পৃষ্ঠপ্রদেশে, কাওয়াইবি উম্মিক, মাতৃ সিনার ভিতরে, জামাআতু ফি বাতনি উম্মিক, তোমাকে সেখান থেকে বের করে আনলাম, মাতৃ গর্ভে তোমাকে একত্রিত করলাম। রাশাইতু ফিল গিশা, পর্দা দ্বারা আবরণ দিয়েছি। তিন ফি সালাসি যুলুমাতিন, ফি যুলুমাতিন সালাস, তিন অন্ধকারের ভিতরে। হুম্মা রাব্বাইতু ফিহি, এরপরে সেখানে তোমাকে আমি কুদরতিভাবে রিজিক দিয়েছি, আস্তে আস্তে বড় করেছি। ভ্রূণ থেকে আস্তে আস্তে বড় করে পূর্ণাঙ্গ মানুষে রূপান্তর করি নাই? মা আম্মাহিনা, প্রথমে নিকৃষ্ট পানি ছিলে। তুম্মা রাব্বাইতু ফিহি, তিন আধারের ভিতরে তোমাকে আমি লালন শুরু করলাম। তুম্মা দামা, রক্ত হয়ে গেলে। তুম্মা মুদগা, কিছুদিন পরে মাংসপিণ্ড হয়ে গেলে। তুম্মা ইযামা, কিছুদিন পরে তোমার এই বডি, তোমার এই দেহ অবয়ব স্ট্রাকচার তৈরি হয়ে গেল। আও হাইতু মালাকাল মুআক্কিল বিল আরহাম, ফেরেশতাকে আমি অর্ডার করলাম রেহেমের ভিতরে, মাতৃগর্ভের ভিতরে যেই ফেরেশতা নিযুক্ত ছিল, দায়িত্বরত, তাকে অর্ডার করেছি। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুর, সময় যখন হয়েছে অর্ডার করেছি। ফাফরিশ রিশাকার রাকিক, ফেরেশতা বের হয়ে আসবে তো কিভাবে আসবে? নূরের পর্দা বিছিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আমরা জানি এক একটা ভ্রূণের ওজন 3.5 কেজি, 2.5 কেজি, 3.5 কেজি, 3 কেজি, 3.5 কেজি, প্রায় 4 কেজি পর্যন্ত হয়ে যায়। রাস্তা তো ছোট, বের হয়ে আসবে তো আদম সন্তান কি করে আসবে? আল্লাহ যেন ফেরেশতাকে বলেন, নূরের পর্দা বিছিয়ে দাও। আখরাজতু আলা রিশিহির রাকিক, নূরের পর্দার আবরণ দিয়ে আমি আল্লাহ কুদরতি ভাবে তোমাকে পৃথিবীতে এনেছি। কুনতা সগীরা, তোমার অবস্থা তখন এমন ছিল, তুমি একেবারেই ছোট ছিলে। ফাকাব্বারতু, আরে বড় তো তোমাকে আমিই করেছি। কুনতা দাঈফা, তুমি তো দুর্বল ছিল, ক্ষীণকায় ছিলে, অসহায় ছিলে। ফাকাওয়াইতু, শক্তিশালী সুঠাম দেহের অধিকারী তোমাকে আমিই তো করলাম। কুনতা জাহিলা, তুমি তো মূর্খ ছিলে। ফাআল্লামতু, শিক্ষা তো আমিই তোমাকে দিয়েছি। কুনতা মিসকিনা, তুমি এতটা অসহায় ছিলে, তোমার অবস্থা এতটাই নাজুক ছিল। ফালা লাকা আকলুন তুমাইয়িজ, ছোট্ট একটা মগজ ছিল, কিন্তু ভালো মন্দ তফাৎ করার কোনো ক্ষমতা তোমার ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কোনো কার্যকরী ভূমিকা ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কোনো কার্যকরী ভূমিকা ছিল না। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাক শক্তির কোনো কার্যকরী ভূমিকা ছিল না। ওয়ালা লাকা সিন্নুন তাকতা, দাঁত ছিল না যে কেটে কেটে খাবে। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, আজকে কর্মের পিছনে দৌড়াও, নামাজ পরিহার করো রিজকের ধান্দায়। আরে তোমার ছোট্ট দুইটা হাত তো ছিল, কচি কচি দুইটা হাত, কিন্তু ধরারও তো কোনো ক্ষমতা তোমার ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পা ছিল, পা দিয়েছিলাম, কিন্তু চলতেও তো পারতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল তো তোমাকে দিয়েছিলাম, কিন্তু চিন্তার বোঝা বহন করার কোনো সাধ্য তোমার ছিল না। সেই অবস্থায় তোমাকে আমি রিজিক দিয়েছিলাম। জাআলতু লাকা আনানা, এই পৃথিবীতে তোমার অস্তিত্বের পূর্বেই মানুষের দিলের ভিতরে তোমার জন্য আমি রহম নামক, দয়া নামক রিজকের ব্যবস্থা করে দিয়েছি। ছোট তোমাকে ভালোবেসেছে, বড় তোমাকে মহব্বত করেছে, আপন তোমাকে মহব্বত করেছে, পর তোমাকে মহব্বত করেছে, পরিচিত অপরিচিত সবাই তোমাকে মহব্বত করেছিল। আনবাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোমার মায়ের সিনার ভিতরে পাতলা দুইটা নহর প্রবাহিত করেছিলাম, দুইটা রগ জারি করে দিয়েছিলাম। লাবানান খালিসা, এমন পিওর দুধ তোমাকে পান করিয়েছি
কিয়ামত পর্যন্ত মায়ের দুধের সমকক্ষ কেউ তৈরি করতে পারবে না। বারিদান ফিস সাইফ হারান ফিস শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি হয়েছিল কিন্তু গরম করতে দেরি করি নাই, এতটা গরমও করি নাই যে তোমার জিহ্বা পড়ে যাবে, পরিমিত আকারে করেছি। বারিদান ফিস সাইফ, আবার গ্রীষ্মের মৌসুমে যখন গরমের ছোঁয়া লেগেছে ঠান্ডা করে দিয়েছি আমি আল্লাহ, এতটা ঠান্ডা করি নাই যে তোমার হাঁচি শুরু হয়ে যাবে, বুকের ভিতরে সব জমে বরফ হয়ে যাবে, পরিমিত আকারে করেছি। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, যতক্ষণ রিজিকের দানা তোমার মুখের ভিতরে প্রবেশ না করত ঘরের কাউকে আমি রিজিক গ্রহণ করতে দেই নাই। যতক্ষণ পর্যন্ত ফালা ইয়ানাম হাত্তা তানাম, যতক্ষণ পর্যন্ত তুমি না ঘুমাতে ঘরের কাউকে আমি ঘুমের রিজিকটাও দিতাম না। রিজিক তোমাকে আমি দেই নাই। আজকে রিজকের পিছনে পড়ে মানুষ নামাজ পরিহার করে। এজন্য রব্বে কাবা বোঝাতে চেয়েছেন, এই কথা বোঝানোর জন্যই নামাজের বিধান দেওয়ার পরপর কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাহনু নারযুকুক, রিজিক আমি তোমাকে দিব। আমি তোমার কাছ থেকে রিজিক চাচ্ছি না, চাচ্ছি ইবাদত। ইবাদত দিয়ে যাও আর রিজিক নিয়ে যাও।